জাতীয় মসজিদের সম্মানিত খতিব আব্দুল মালেক হাফিজাহুল্লাহ যখন প্রধানমন্ত্রীর মাথায় সুন্দর করে টুপি পরায়া দিলেন, আমাদের দেখে ভালো লাগলো। এরপরে পাশে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, তারও একটা টুপি দিয়ে দিলেন। গতকালকে আপনারা দেখেছেন বাংলাদেশে জাতীয় মসজিদের খতিব আব্দুল মালেক হাফিজাহুল্লাহ আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মাথায় ঈদের নামাজের পূর্বে টুপি পরায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এই দৃশ্য দেখে আনন্দিত হয়েছি, আমাদের চক্ষু শীতল হয়ে গেছে। একটা ভালো লাগার অসাধারণ দৃশ্য। জাতীয় মসজিদের সম্মানিত খতিব আব্দুল মালেক হাফিজাহুল্লাহ যখন প্রধানমন্ত্রীর মাথায় সুন্দর করে টুপি পরায়া দিলেন, আমাদের দেখে ভালো লাগলো। এরপরে পাশে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, তারও একটা টুপি দিয়ে দিলেন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটা জাতীয় মসজিদের খতিব ইমাম, তিনি যখন টুপিটা নিয়ে তার মাথায় সুন্দর করে পরায় দিলেন, একবারের জন্য মাথা বেঁকাও করলেন না, কি সুন্দর করে মাথা আগায় দিলেন, টুপিটা পরলেন। কি ভদ্রতা, কি সুন্দর আচরণ দেখে মানুষের চক্ষু শীতল হয়ে গেছে। জাতীয় মসজিদের খতিবকে নিয়ে সবাই প্রশংসা করতেছেন, পাশাপাশি প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ দিতেছেন। আমরা এই দৃশ্য দেখে আনন্দিত হয়েছি যে দেশের একজন প্রধানমন্ত্রী তার মাথায় জাতীয় মসজিদের ইমাম সাহেব টুপি পরায়া দিলেন। কি সুন্দর এক অপরূপ দৃশ্য। তিনি নামাজ যখন শেষ হয়ে গেল, বসে বসে খুতবা শুনলেন, মুনাজাত করলেন, এরপরে বিদায় নিলেন, মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন, হাত নাড়িয়ে নাড়িয়ে মানুষকে সালাম দিলেন, মানুষের সালামের জবাব দিলেন, সুন্দরভাবে তিনি চলে গেলেন। এই দৃশ্য দেখে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অধিকাংশ মানুষ তার প্রশংসা করতেছেন। আবার এক শ্রেণীর মানুষ আছে এটাকে নিয়ে বিতর্ক সৃষ্টি করার পায়তারা করে। কথা বোঝেন নাই? এক শ্রেণীর মানুষ এটা দেখে তাদের গায়ে জ্বালা পোড়া হয়ে যায়, তাদের ভালো লাগে না। কেউ বলতেছেন ইমাম সাহেব তার মাথায় টুপি পরায় দিয়েছে যাতে তার দায়িত্বটা ঠিক থাকে। আচ্ছা, দায়িত্ব ঠিক থাকবে এই জন্য টুপি পরাইছে? মানে কিছু কিছু মানুষ আছে যাদের কাজই হলো ভালোটাকেও কিভাবে নেগেটিভ ভাবে সরানো যায়। পজিটিভ চিন্তা ভাবনা তাদের ভিতরে নাই, তাদের ভিতরে নেগেটিভ চিন্তা ভাবনা। কেন টুপি পড়তে হবে, টুপি ছাড়া নামাজ হবে না, নানান কথা বলে তারা বিতর্ক সৃষ্টি করবে। তো জনাব তারেক রহমানকে আমরা এজন্য ধন্যবাদ জানাই। তিনি চাইলে নাও করতে পারতেন, টুপি নিয়ে গেছে হুজুর লাগবে না, কি বলতে পারতো না? বলতে পারতো না। এই জন্য আব্দুল মালেক সাহেব তার ব্যবহারে খুশি হয়ে মুনাজাত করছে। যখন আপনারা খেয়াল করছেন মুনাজাত শুনছেন, মুনাজাতের সময় তিনি বলতেছেন, আল্লাহ এই সরকারের হিম্মত বাড়ায়া দাও। কি কইছে? হিম্মত বাড়ায়া দাও, সরকার যেন যথেষ্ট ভাবে শক্ত পদক্ষেপ নিতে পারে, সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে, সুন্দরভাবে সমাজে যেন সবকিছু তিনি সঠিকভাবে করতে পারেন, মানুষের সাথে ইনসাফ কায়েম করতে পারেন। তার হিম্মত বাড়ায় দাও, তার দায়িত্বের জায়গা থেকে সঠিকভাবে তিনি যেন দায়িত্ব পালন করতে পারেন। সব ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ তাকে তুমি রক্ষা করো, হেফাজত করো। দোয়া করেছেন মন থেকে যে আল্লাহ এই সরকারের কি বাড়ায় দাও, হিম্মত বাড়ায় দাও। সুবহানাল্লাহ। দোয়া পেয়েছেন, আলেমেরা দোয়া করেছেন। আমরা দেখলাম উনি ওনার মা বাবার কবরের পাশে গিয়ে তাদের কবরের পাশে দাঁড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান দোয়া করলেন, পিতামাতার কবর জিয়ারত করলেন, দোয়া করলেন। সন্তান তো এরকমই দরকার, যারা পিতামাতার কবরের পাশে দাঁড়িয়ে মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কার জন্যই দোয়া করতে হবে? মা বাবার জন্য। তো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পিতামাতার কবর জিয়ারত করুন, দোয়া করুন। আমরা অনেকে যারা মা বাবা হারিয়েছি আমাদের ভিতরে এটা ফিল করে, আহারে ঈদের দিনে যদি বাবা বেঁচে থাকতো, যদি মা বেঁচে থাকতো। কিন্তু সেই মানুষ, সেই প্রিয় মানুষগুলো যখন হারায় তখন আমরা বুঝি মা না থাকলে, বাবা না থাকলে ঈদের আনন্দটা একটা সন্তানের জন্য কত কষ্টকর।
যে সন্তান এতিম, যার মা নাই বাবা নাই, সেই সন্তানটা টের পায়। কথা বলে ঠিক কি? কিন্তু পিতামাতা বেঁচে থাকতে এটা আমরা বুঝবো না। যেদিন আমরা হারিয়ে ফেলব সেদিন আমরা বুঝবো আসলে মা বাবার কদরটা কি। সম্মানিত হাজিরিন, এই জন্য পিতামাতার জন্য দোয়া করা আর এমন একটা সন্তান পৃথিবীতে রেখে যাওয়া যে সন্তান আপনার কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাত করবে, দোয়া করবে, আল্লাহর কাছে আপনার জন্য প্রার্থনা করবে, এমন সুসন্তান, নেককার সন্তান আল্লাহর এই জমিনে রেখে যাওয়ার দরকার আছে না নাই? এমনও সন্তান আছে বাবা মরে গেছে 10 বছর 20 বছর, জীবনে কোনোদিন পিতামাতার কবরের পাশে দাঁড়ায় দোয়াও করে না। আছে না ভাই? এরকম সন্তান আছে। অধিকাংশ সন্তানগুলো এখন শ্বশুর শাশুড়ি মুখী। কথা কয় না? শ্বশুর শাশুড়ি মুখী। পিতামাতার গুরুত্ব কমায়া দিয়া বইয়ের মা বাবার গুরুত্ব বাড়ায় দিচ্ছে, যাতে বইয়ের ভালোবাসা বেশি পাওয়া। এই ধান্দায় মা বাবাকে এখন অবহেলা করে। তো যাই হোক, পিতামাতার বিষয় নিয়ে আমি অনেক আলোচনা করেছি, ভবিষ্যতে করা হবে ইনশাআল্লাহ। কারণ পিতামাতা আমাদের আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। আমরা তাদের কদর করব, তাদের যত্ন করব, পিতামাতার খেদমত করব, তাদের সাথে ভালো আচরণ করব। এমন সুসন্তান আল্লাহ আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলুন আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে চলুন আমরা আলোচনা সামনের দিকে নিয়ে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, সেদিন তার আফসোস করে বলবে, হায় আফসোস, আজকে যদি আমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম তাহলে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। কিভাবে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবেন, আর আনুগত্য না করলে যে জাহান্নামে যাওয়া লাগবে, এই কথা সূরা আহজাবের ভিতরে আল্লাহ স্পষ্ট করে বলেছেন। সেদিন তখন তারা বলবে, অকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, তারা আমাদেরকে পথভ্রষ্ট করে গোমরাহি বানায়া জাহান্নামে নিয়ে আসছে। তারা আমাদের বিপদগামী বানাইছে, গুমরাহির পথে পরিচালিত করেছে, সঠিক রাস্তায় তারা পরিচালিত করে নাই। ভারতের নরেন্দ্র মোদীও নেতা, ডোনাল্ড ট্রাম্পও নেতা, নেতানিয়াহু নেতা। বলেন তো এরা কখনো ভালো আদেশ করবে? অধিকাংশ ক্ষেত্রে তাদের আদেশ হবে জুলুমের পর্যায়, অত্যাচারের পর্যায়। দেখেন না মাঝে মাঝে বাংলাদেশের এবং ভারতের কাঁটাতারের বেড়া নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি আছে না নাই?